তুলেছে সবাই? তিলক করছে তো? বাহ, ভালো। তিলকের প্রথমে কি বলা আছে? ললাটে কেশবং, ললাটে কেশবং ধ্যায়ের। নমটা বলতে পারো, কিন্তু মন্ত্রের মধ্যে বলা আছে ধ্যায়ের। ললাটে কেশবং ধ্যায়ের নারায়ণং অথোদরে বক্ষস্থলে মাধবন্ত, এরকম বলা আছে। তো প্রথম শব্দের যেটা বলা আছে ললাটে কেশবং ধ্যায়ের, তুমি ললাটে কেশবকে ধ্যান করবে, চিন্তা করবে। কেশব মানে কে? কৃষ্ণ। আচ্ছা, নারায়ণ মানে কে? কৃষ্ণ। মাধব মানে কে? কৃষ্ণ। বামন দেবকে? কৃষ্ণ। ত্রিবিক্রম? কৃষ্ণ। দামোদর? কৃষ্ণ। তাহলে দ্বাদশ সঙ্গে দ্বাদশ দেবতা বসলে তিলককে কি বলা হলো? হরি মন্দির। সাধকের যে লক্ষণ সেখানে বললেন সাধকের ধ্যান আছে, আত্মধ্যান। কে জানো? কম হাত উঠছেই না। আত্মধ্যান কে কে জানো? আচ্ছা, আত্মধ্যান মানে যখন পূজা করতে বসবে সেখানে বলা আছে দিব্য শ্রী হরি মন্দিরাঢ্য তিলকম কণ্ঠং সুমালান্বিতম, অর্থাৎ কপালে সুন্দর তিলক থাকবে, তিলকটা সুন্দর হবে, দিব্য। দিব্য হরি মন্দিরাঢ্য তিলকম, তিলককে বলা হলো হরি মন্দির। মন্দির কাকে বলবো? যেখানে যে ঘরটায় ভগবানের মূর্তি আছে। আগে ছিল ঘর, যেই মূর্তি বসলো, বিগ্রহ বসে গেল, অমনি হয়ে গেল মন্দির। তাহলে কপালের তিলকটা একটা মন্দির। দিব্য হরি মন্দিরাঢ্য তিলকম, কপালের তিলকটা হরি মন্দির। মন্দির মানে ভগবান বসলেন। তাহলে এবার দ্বাদশ সঙ্গে দ্বাদশটি হরি মন্দির। প্রত্যেক মন্দির একজন করে দেবতা অবস্থিত, নাম আছে। কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, বামন, নাম আছে তো, ত্রিবিক্রম। প্রত্যেক অঙ্গে দেবতারা বসে গেলেন। বলে আমি রোজই তো তিলক করি। হ্যাঁ, তিলক করছি, ঠিক ঠিক হচ্ছে কি? কেন? প্রথমে বলেছে ললাটে কেশবং ধ্যায়ের, তোমাকে ভাবতে হবে আমার দ্বাদশ সঙ্গে দ্বাদশ জন দেবতা বসে গেছে। এইবার যখন দ্বাদশ সঙ্গে দ্বাদশ জন দেবতা বসে গেল, বসে কি করছে? তারা দেখছেন আমি কি করছি। আমার শরীরে ভগবান বসে গেল, দ্বাদশটা মন্দির, দ্বাদশ দেবতা। এইবার তারা বসে বসে দেখছে সারাদিন আমি কি করছি। দেখছে না? সাক্ষী থাকছে তো, হলো না? তাহলে এবার যে আমি এখানে বসাবো, তার আগে জায়গাটাকে ফাঁকা করতে হবে। আমি এখানে মন্দির করব, জায়গাটা ফাঁকা না করলে মন্দির হবে কোত্থেকে? ঠাকুর বসবে কি করে? ঠাকুর বসার আগে আমরা জায়গাটা পরিষ্কার করি, তবে কি করি? আগে ঝাঁট দিই, গোবর জল দিই, শুদ্ধ করি, গঙ্গা জল ছিটাই, তারপরে নিয়ম করে ঠাকুর বসাচ্ছি, তখন এটা হয়ে গেল মন্দির। ঠিক তেমনি আমার শরীরে এই যে কপাল, কপালটা কি না? ললাট। ললাটটা কিসের? না আমার কপাল। আমরা বলি না আমার কপালে এই ছিল, তার মানে কপালটা আমার বোধ আছে। ডাক্তারবাবু আমার হাতে ব্যথা, আমার বুকটা কেমন কেমন করছে, তার মানে ডাক্তারকে যখন বলছি প্রত্যেকটা অঙ্গ আমার, আমার কপাল, আমার পেটটা ভালো নেই, আমার বুকে যন্ত্রণা, আমার বাঁ হাতটা কনকন করছে, সবই তো আমার হচ্ছে। তার মানে এই শরীরের অঙ্গগুলোর উপর আমার বোধটা রয়েছে। এইবার যতক্ষণ এই আমার বোধটা না যাবে ততক্ষণ তো কেশবায় হবে না। হবে? আমার বোধ আছে। যতক্ষণ না দেহ থেকে আমার বোধ যায় ততক্ষণ তো কেশবং ধ্যান হবে না, ধ্যান হচ্ছে না। হচ্ছে, এবারে কি করে বুঝবো ধ্যানটা আমার হচ্ছে? ভাবতে হবে তার বসে আছে। কিরকম? একটা লোক খুব সুন্দর বলছে, নামটা বললাম না। দেখো, ভগবানকে যখন তুমি অনুভব করতে শিখবে, সে আমার সঙ্গে আছে। এই তিলক করছি মানে
ভগবান আমার সঙ্গে আমার শরীরে বসেছে। যখন শরীরে তিলক হয়ে গেল, অঙ্গন্যাস করন্যাস হয়ে গেল, তখন এবার আমার দেহটা শুদ্ধ পবিত্র হলো। এইবার আমি শুদ্ধ দেহতে ভগবানকে ছুঁতে পারবো। যতক্ষণ দেহটা শুদ্ধ না হচ্ছে, শুধু স্নান করলে হবে না, তিলক অঙ্গন্যাস করন্যাস যা যা বিধান আছে, যতক্ষণ সেই নিয়মগুলো কোটাগুলো পূর্ণ না করছি, ততক্ষণ আমি বিগ্রহ সেবা করতে পারবো না। কেন? আমি তো অশুদ্ধ। প্রথম শর্ত তিলক। তিলকে দাদু সঙ্গে ভগবান বসে যাবেন। ধ্যান করতে হবে, মানতে হবে। কি করে ধ্যান করব? বলে মনে করো তোমার কোথাও ফোঁড়া হয়েছে, শরীরে কোন অঙ্গ, তখন কি হয়? মনটা কোথায় থাকে? ধ্যানটা ওখানে, আমার পায়ে ব্যথা বা কোমরে ব্যথা, ব্যথা সেখানে সারাক্ষণ মনটা ওখানেই ঘুরে। আবার যদি ফোঁড়া হয়, হাতটা আস্তে আস্তে ওখানে চলে যায়। আমার তো হয়, বাবা ব্যথা, খুব সাবধান থেকে, খুব এই লাগাস না, ব্যথা আছে। যেখানে ব্যথা খুব সাবধান হাতে, তার মানে ধ্যানটা ওখানে আছে যেখানে ব্যথা। তাহলে ফোঁড়ার ধ্যান করতে পারো, পেট ব্যথার ধ্যান করতে পারো, ভগবান ধ্যান করতে পারো না? কেন পারো না? করতে চাও না, তাই করো না। ফোঁড়ার ধ্যান তো হচ্ছে ওখানে, এই দেখি সাবধান, ওখানে ফোঁড়া ব্যথা আছে, লাগাবি না, তাই না? তাহলে আমার শরীরের কোথায় কোন অঙ্গে ব্যথা, মন সেখানে চলে যায়, ধ্যানটা সেখানেও থাকে, খুব সাবধান থাকি যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে দাদুর সঙ্গে আমি কেশবকে বসাচ্ছি, নারায়ণকে বসাচ্ছি, ধ্যান করতে হবে না? ললাটে কেশবং ধ্যায়ের। ধ্যান মানে ওইখানটায় আমার যে আমিত্বটা রয়েছে, আমার শরীর, আমার কপাল, আমার নাক, আমার হাত, এই আমিত্ব যতক্ষণ না যাবে ততক্ষণ কেশব বসবে না। কেন? ময়লা আছে। আমিত্ব মানে ময়লা। যেমন বিগ্রহ বসানোর আগে জায়গাটা পরিষ্কার করে দিই, তারপরে আমি শুদ্ধ করে সেখানে বিগ্রহ বসাই। তাহলে কেশবায় নমঃ বলবো, তার আগে আমার আমিটাকে, কবি বলছেন, আমার আমি ধুয়ে মুছে তোমার মাঝে যাবে ঘুচে। আমার আমিটা চলে যাবে।